হ্যালো সবাইকে। এই মডিউলে আমরা দেখব হচ্ছে একটা শর্টকাট। শর্টকাট কি এবং কিভাবে শর্টকাট রেজিস্টার করতে হয়, কিভাবে শর্টকাট ডিসপ্লে করতে হয় এগুলো। তো চলুন প্রথমে জেনে নিই আসলে শর্টকাট কি। শর্টকাট হচ্ছে একটা পিস অফ কন্টেন্ট বা পিস অফ কোড, যেটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের পোস্ট পেজেসে বিভিন্ন কিছু রেন্ডার করতে পারি। একটা পিস অফ কোড দ্বারা ওটার মধ্যে অনেক কিছু এমবেড করে রাখা হয় এবং ওই এমবেড জিনিসটা জাস্ট কোডটা দিলে একটা কিছু একটা আউটপুট দেখায় আমাদেরকে। সো চলেন আমরা আসলে আগে জেনে নিই ওয়ার্ডপ্রেস কোডেক্স কি বলে এই সম্বন্ধে। তো আমরা যদি শর্টকাট এপিআই এর ডকুমেন্টেশনটাতে আসি, তো শর্টকাট এপিআই হচ্ছে দ্য শর্টকাট এপিআই ইজ সিম্পল সেট অফ ফাংশন অফ ফর ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস শর্টকাট দ্যাট ইউজ পোস্টিং পেজ। মানে এটা একটা কয়েকটা সেট অফ ফাংশনের সাহায্যে একটা ক্রিয়েট করে এবং করে। সো এরকম একটা কোড দেওয়ার পর আমাদের একটা গ্যালারি জেনারেট হয়ে যাবে, এরকম একটা জিনিস বোঝাচ্ছে আর কি। সো এই হচ্ছে মোটামুটি একটা তো চলেন আমরা আমাদের প্রথম শর্টকাটটা রেজিস্টার করে দেখি আসলে শর্টকাট আসলে কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এটা আসলে একটু আমরা দেখি। ওকে, তো চলেন আমরা একটা শর্টকাট রেজিস্টার করি। তো তার জন্য আগে একটা ফাংশন লিখতে হবে আমাদেরকে। ফাংশন আমরা দিই এখানে এই যে সিম্পল শর্টকাট এবং এটাকে হচ্ছে রিটার্ন করে দেই। রিটার্ন হচ্ছে হ্যালো আই এম এ সিম্পল শর্টকাট। সো এটাকে আমরা আসলে একটা কিউট করতে পারি। এখন একটা আমরা এতক্ষণ দেখছি অ্যাকশন হুক, ফিল্টার হুকের জন্য বিভিন্ন কিছু ইউজ করতে হয়। সো এইখানে আমরা দেখব অ্যাকচুয়ালি যে আসলে কিভাবে একটা শর্টকাট রেজিস্টার করতে হয়। তো একটা শর্টকাট রেজিস্টার মধ্যে অ্যাড শর্টকাট নামে একটা এপিআই মেথড আছে। এই এপিআই মেথডটার নামে একটা শর্টকাট রেজিস্টার করতে হয়। সো প্রথমে এইটার মধ্যে দিতে হয় যে শর্টকাটটা দিয়ে আমরা ডিসপ্লে করব, মানে কন্টেন্টটা ডিসপ্লে করব। সো আমরা দিলাম হচ্ছে সিম্পল আন্ডারস্কোর শর্টকাট। দেন হচ্ছে এই শর্টকাটটা আসলে কাকে রিটার্ন করবে বা কাকে রেন্ডার করবে। সো এই জন্য আমাদের ওই যে অ্যাকশন এবং হুকের মতো ফিল্ড করে দিতে হবে, এরকম সিম্পল শর্টকাট করে আমাদের কল ব্যাকটা দিয়ে দিতে হবে যে আসলে কোন কল ব্যাকটা থেকে সে অ্যাকচুয়ালি রেন্ডার করবে। আমরা আমাদের একটা বেসিক সিম্পল শর্টকাট রেজিস্টার করে ফেললাম। আমরা জাস্ট এখন শর্টকাটটাকে কপি করব, এখন আমাদের ডিসপ্লে করব শর্টকাটটা। সো তার আগে আমরা হচ্ছে আমাদের এই যে সিম্পল শর্টকাট একটা প্লাগইন বানাইছি, এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করি। তারপর আমরা যাব হচ্ছে পেজের অ্যাড নিউতে। আপনি এক্সিস্টিং পেজও অ্যাড করতে পারেন, বাট আমি জাস্ট যেহেতু আমার কোনো পেজ নেই, সো আমি একটা অ্যাড নিউ করলাম। সো আমরা এখানে নাম দিলাম শর্টকাট টেস্ট। সো এইখানে অলরেডি একটা হচ্ছে আছে, ব্লক আছে গুটেনবার্গের, নাম হচ্ছে শর্টকাট। সো আপনি যদি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে একটা শর্টকাট নামে ব্লক দেখতে পারবেন উইজেটস এর আন্ডারে। এই যে এইখানে দেখেন একটা উইজেট। সো উইজেটের মধ্যে শর্টকাট লেখার নিয়ম হচ্ছে এই যে উপরে যে চিহ্নটা আছে এইভাবেই শর্টকাট লিখতে হয়, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এই যে এইভাবে শর্টকাট লিখতে হয়। সো আমরা এখন জাস্ট পাবলিশ করে দিই আমাদের পেজটাকে এবং হচ্ছে নিউ ট্যাবে আমাদের পেজটাকে ভিউ করি। দেখেন হ্যালো আই এম এ সিম্পল শর্টকাট, আমরা একটা বেসিক শর্টকাট রেজিস্টার করে ফেললাম। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা শর্টকাট। এখন আপনি চাইলে এইখানেও জাস্ট এইভাবে দিলে, আপনি যদি এভাবে প্লিজ সেভ করেন, দেখেন হ্যালো শর্টকাট। সো শর্টকাট যে কোনো জায়গায় কাজ করে ওয়ার্ডপ্রেসের ভিতরে। আপনি শুধু চাইলে ব্লকের মধ্যে দিতে পারবেন এমন না, আপনি এই যে ব্লকের মধ্যে যদি এইখানেও একটা শর্টকাট ব্লক ইউজ করেন এবং সেম শর্টকাটটা এইখানেও ইউজ করেন, আমরা সেম শর্টকাটটা ইউজ করে সেভ। এখন যেটা হবে আমাদের সেম আউটপুট দিবে, কোনো ডিফারেন্স নাই। আপনি শর্টকাট ব্লক ইউজ করেন অথবা ডিরেক্ট এইভাবে শর্টকাট দেন, সেমই থাকবে। এটা আর কোনো রিপিট
চেঞ্জেস নাই, কারণ এটার পিসের মধ্যে যে কোডটা আছে এটা ও বুঝতে পারে যখন আপনি এই সিনট্যাক্স ইউজ করেন। এই যে যখন আমরা এই সিনট্যাক্স ইউজ করি তখন সে বুঝতে পারে এটা জাস্ট একটা শর্টকাট। সো আমরা আমাদের বেসিক শর্টকাটটা রেজিস্টার করে ফেললাম। হ্যাঁ, চলেন এখন আমরা একটা ইন্টারেস্টিং শর্টকাট রেজিস্টার করি। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করি তখন দেখবেন যে আমাদেরকে গ্রিটিংস করে, গ্রিটিংস মানে হ্যালো অমুক ইউজার নেম, হ্যালো কামাল, হ্যালো জন। সো আমরা চাইলে কিন্তু এরকম একটা গ্রিটিংস শর্টকাট বানাইতে পারি। সো চলেন আমরা তাহলে একটা গ্রিটিংস শর্টকাট বানাই। সো আমাদের ইয়ার প্রিফিক্স ছিল সিম্পল শর্টকাট। সো আমরা এখন আবার প্রিফিক্স ইউজ করব। একটু আগে আমরা যে কাজটা করছি এই যে সিম্পল শর্টকাট, এই নামে যদি অন্য কোনো প্লাগইনে বা থিমে একটা ফাংশন থেকে থাকে তাহলে একটা কনফ্লিক্ট করবে কিন্তু এটা। সো এটা কখনোই করা যাবে না। সো আমরা আমাদের নামে একটা প্রিফিক্স করে নিলাম। সো আমরা এখানে দিলাম হচ্ছে গ্রিটিংস। সো আমরা এখানে গ্রিটিংস দিয়ে ইয়ে করব। সো এইখানে আমরা প্রথমে শর্টকাটটাকে নিয়ে নিই। সো আমরা এখানে দিব হচ্ছে গ্রিটিংস, দেন হচ্ছে আমাদের গ্রিটিংস। সো আমরা এখানে গ্রিটিংস দিয়ে দিলাম। এখন আমাদের শর্টকাটটা মোটামুটি ইয়া করা শেষ। সো আমরা কাকে গ্রিটিংস দিব? একজন ইউজারকে, যে লগড ইন থাকবে সেই ইউজারকে আমরা গ্রিটিংস দেখাইতে চাই। সো এর জন্য আমাদেরকে দিতে হবে কারেন্ট ইউজার। সো ডব্লিউপি, এখানে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি কারেন্ট গেট কারেন্ট ইউজার। এই ফাংশনটা ইউজ করার পরে এই ফাংশনটাতে অনেকগুলো ইয়া থাকে, যে তো আমরা কারেন্ট ইউজার ইনস্টেন্স থাকে। সো আমরা এখন হচ্ছে তার কারেন্ট ইউজার ইনস্টেন্স থেকে ওই এটা দেখাইতে চাই যে ডব্লিউপি হ্যালো গ্যাস। যদি সে লগড ইন ইউজার না হয় তাইলে হচ্ছে তার আমরা গ্যাস দেখাইতে চাই। যদি সে লগড ইন ইউজার হয় তাইলে তাকে আমরা তার নাম ধরে সম্বোধন করতে চাই থাকি। সো আমরা তো এখন রিটার্ন করব। রিটার্ন করে হচ্ছে এখানে হচ্ছে দিব হ্যালো কমা, এবং হচ্ছে এই যে এইখানে যে ইয়েটা আছে কারেন্ট ইউজারের যে ডিসপ্লে নেমটা, আমরা এই নেমটা দেখাইতে চাই। সো চলেন আগে আমরা বেসিকলি লগড ইন ইউজারের জন্য দেখাই, এটা সবার জন্যই দেখাবে। আর দেন হচ্ছে আমরা কন্ডিশন দিয়ে চেক করে নিব যে আসলে আমাদের এটা আছে নাকি। সো আমরা এইখানে একটা শর্টকাট নিয়ে হচ্ছে আমাদের এটা নাম হচ্ছে গ্রিটিংস। সো আমরা গ্রিটিংস দেই। সো গ্রিটিংস দেওয়ার পর আমরা যাই রিফ্রেশ দেই, হ্যালো কামাল। সো আমরা এই যে এইখানে একটা কি করি, এখানে একটা /n দিই, তাহলে হচ্ছে একটা নিউ লাইন ক্রিয়েট হবে। সো নিউ লাইন ক্রিয়েট হলে আমাদের এটা নিচের লাইনে দেখাবে। আচ্ছা, এখানে নিউ লাইন ক্রিয়েট হয় নাই। সো আমরা এখানে চাইলে আরেকটা কাজ করতে পারি, একটা বিআর ট্যাগ দিতে পারি, ব্রেক ট্যাগ। সো ব্রেক ট্যাগ দেওয়ার ফলে নতুন লাইনে ব্রেক হবে। এই যে দেখেন হ্যালো কামাল চলে আসছে, কারণ আমার যে ডিসপ্লে নাম ওইটা শুধু কামাল দেওয়া। সো কামাল চলে আসছে, হ্যালো কামাল। এখন মনে করেন আমি যদি লগ আউট হয়ে যাই, আমি লগ আউট হয়ে গেলাম। সো আমি আবার এইখানে গিয়ে হচ্ছে শর্টকাট টেস্ট এই লিঙ্কে গেলাম, দেখেন আমাকে কিছু দেখাচ্ছে না। কেন? কারণ আমি লগড ইন নাই। সো এখন আসেন আমরা চেক করি যে আসলে ইফ ইউজার যদি লগড ইন হয় তাইলে ইয়া দেখাবে, আর না হয় তাহলে হ্যালো গ্যাস দেখাবে। যদি সো আমরা এখানে আসি, দেখেন আমরা চেক করে ফেললাম যে আসলে ইউজার 0, অথবা এটা আরেকটা ইয়াতে হচ্ছে ইজ ইউজার লগড ইন। এই মেথডটা যদি আপনি ইউজ করেন, যদি এটা ফলস হয় তাইলে আমরা এখানে গ্যাস দেখাবো, আর না হয় দেখেন এখন আমি গ্যাস দেখছি। আমি যদি আবার এখানে লগ ইন করি, সো আমার লগ ইন হচ্ছে এটা,
কামাল। সো আমি একটু কষ্ট করে এখান থেকে লগ আউট হয়ে গেছি আমি। সো শর্টকাট টেস্ট দেখেন, হ্যালো কামাল। সো আমরা বুঝতে পারতেছি যে আসলে মানে আমরা বিভিন্ন জিনিস কিভাবে চেক করে লগ ইন লগ আউট ইউজারদের জন্য বানাইতে পারি। চলেন এখন যদি ধরেন আমি আসলে এখানে হ্যালোর জায়গায় ওয়েলকাম দিতে চাই বা হ্যাঁ ইয়া দিতে চাই, তাইলে কি করতে হবে আমাকে? হ্যাঁ, তখন আমাদেরকে আরেকটা জিনিস করা লাগবে, সেটা নাম হচ্ছে এট্রিবিউটস। আমরা এট্রিবিউটস নিব। এই যে দেখেন এইখানে যে এই এগুলো নিচে এগুলোকে বলে এট্রিবিউট। সো আমরা এখন এখানে বলতে চাই ওয়েলকাম কামাল, হ্যাঁ এটা বলতে চাই হ্যালোর বদলে হ্যালোর ইনস্টেন্সে। সো আমরা এখানে এই যে এইখানে থেকে একটা আর্গুমেন্ট পাবো এটিটিএস, বা আমরা এখানে লং ফর্মেটে এট্রিবিউটসও লিখতে পারি, বাট এটা সবাই শর্ট ফর্মে এটিটিএসই লিখে, এটা মোটামুটি ইয়ে হয়ে গেছে। সো এইটার জন্য একটা ফাংশন আছে, এটা নাম হচ্ছে শর্ট কোড এটিটিএস। আপনি যদি এইখানে আসেন আর এখানে সার্চ দেন শর্ট কোড এটিটিএস, এর একটা ফাংশন, এটা কিন্তু একটা ফাংশন। সো এই ফাংশনটা কি করে, আপনার দুইটাকে মার্জ করে, প্রথমে হচ্ছে প্যারামিটার পেয়ার্স আর হচ্ছে এট্রিবিউটস, যে এট্রিবিউটস গুলো আমি পাবো অ্যাকচুয়ালি শর্টকাট থেকে পাবো, ওইটাকে মার্জ করে একটা ইয়ে রিটার্ন করে। তো আমরা এখানে মার্জ করি। সো আমরা এখন আবার এই এটিটিএস নেই, নেওয়ার পর এইখানে দেই, এইখানে হচ্ছে শর্ট কোড এটিটিএস। সো শর্ট কোড এটিটিএস এর মধ্যে প্রথম হচ্ছে একটা অ্যারে। সো প্রথম প্যারামিটারের মধ্যে হচ্ছে একটা অ্যারে। সো আমি একটা অ্যারে নিই, নেওয়ার পর হচ্ছে আমি এখান দিয়ে গ্রিট, হ্যাঁ গ্রিট হচ্ছে ধরেন আমি একটা ডিফল্ট দিয়ে রাখি, সেটার নাম হচ্ছে হ্যালো। হ্যালো হচ্ছে আমার ডিফল্ট। যদি হ্যালো থাকে তাইলে সে হ্যালো নিবে, আর এই সেকেন্ড প্যারামিটার দিতে হয় আমি যে প্যারামিটারটা পাচ্ছি ওইটা। সো এই যে এইখানে এটা দেওয়ার পর ঠিক আছে। সো এইবার এইখানে আমাকে এটাকে ডাইনামিক করা লাগবে। সো আমাকে এটা ডাইনামিক করার জন্য এই যে এখন আমার এটা একটা অ্যারে, এটা একটা রিটার্ন করে অ্যারে। সো আমাকে এখানে একটা অ্যারে রিটার্ন করতে হবে। সো আমি এখন এইখান থেকে এটিটিএস কি নেম দিলাম, গ্রিট। সো আমি যদি এখানে গ্রিট দেই, সো ডাবল এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে এইভাবে ডিরেক্ট আমরা চাইলে ইয়া প্রিন্ট করতে পারি, ভেরিয়েবল প্রিন্ট করতে পারি। সো আমরা এখান ইয়ে দিয়ে দিলাম, আচ্ছা আমরা এখানে হচ্ছে এক্সট্রাক্ট করে নিলাম। এই যে কিছু একটা ফাংশন আছে এক্সট্রাক্ট, কোনো ভেরিয়েবল যদি অ্যারে রিটার্ন করে আর সেটার থেকে যদি আপনি কোনো কিছু বারবার আমরা অ্যারে রিটার্ন করি কিভাবে। সো আমরা এটার মধ্যে এটিটিআর, সো এটার মধ্যে এইভাবে হচ্ছে গ্রিট আছে। সো আমরা এইভাবেই গ্রিট প্রিন্ট করতে হইতো, কিন্তু যেহেতু আমরা এটা এক্সট্রাক্ট করে ফেলছি, এখন আমরা এই যে সরাসরি গ্রিড ভেরিয়েবলকেই প্রিন্ট করতে পারবো। সো আমরা এখানে যদি এখন সরাসরি গ্রিড ভেরিয়েবলকে প্রিন্ট করি, এবং দেখেন এই যে এই তখন মানে একটা অ্যারের যে কি গুলো থেকে কি গুলোই মানে অ্যাকচুয়ালি ভেরিয়েবল আকারে হয়ে যায় যখন আপনি এক্সট্রাক্ট করেন। সো এক্সট্রাক্টের ডকুমেন্টেশনটা দেখে নিবেন, দেখলেই আপনার ইয়ে হয়ে যাবে। সো এখন হ্যালো কামাল আসছে কারণ এটা ডিফল্ট। আমি যদি এইখানে যাই, গিয়ে এই যে গ্রিট ইকুয়াল, সো আমি এখানে দিলাম হচ্ছে ওয়েলকাম। সো ওয়েলকাম দিয়ে সেভ করার পর দেখছেন ওয়েলকাম কামাল। সো এইভাবে হচ্ছে বিভিন্ন অ্যাট্রিবিউট নিতে হয়। এই হচ্ছে আমাদের বেসিক একটা শর্ট কোড।
সো আমরা একটু উপরে যাই। সো আমরা এখন একদম একটা রিয়েল শর্টকাট করব। সো আমাদের রিসেন্ট 5টা পোস্টের জন্য আমরা একটা শর্টকাট ডিজাইন করব মেইনলি। সো গেট রিসেন্ট পোস্ট শর্টকাট। তো আমরা আমাদের এখান থেকে আগে শর্টকাটগুলো কেটে দিই। তো এবার এটা সেভ করে রাখি এবং সেভ করে ফেলি। সো এখন আমরা রিসেন্ট 5টা বা 10টা মানে আমরা একটা অ্যাট্রিবিউট দিব, দিব দিয়ে সবগুলো রিটার্ন করে দিব যে আসলে কয়টা পোস্ট আমরা চাই। সো আমরা এখানে রিসেন্ট 5টা বা 10টা পোস্ট নিয়ে একটা শর্টকাট বানাই রিয়েল লাইফ, যেটা আমাদের ইউজেস হয়। সো আমরা প্রথমে আমাদের ফাংশনটা লিখে ফেলি এসএস রিসেন্ট পোস্টেজ। সো আমরা এখানে প্রথমে পাবো আমাদের অ্যাট্রিবিউটস গুলো, দেন করে নিব। সো আমরা প্রথমে আমাদের এটা করি। সো এখানে আমরা প্রথমে অ্যাট্রিবিউটস শর্টকাট অ্যাট্রিবিউটস নেওয়ার পর আমরা একটা অ্যারে নিয়ে আমাদের ডিফল্ট যে প্যারামিটার গুলো আমরা পাস করতে হবে ওই প্যারামিটার গুলো নেই, দেন এটিটিএস এবং অ্যাট্রিবিউটস। সো আমরা এখানে অ্যাট্রিবিউটসটা নেই, আমরা এইখানে একটা জিনিস দিতে পারি কাউন্ট, কয়টা চাই, হ্যাঁ, বা আমরা পোস্টেজ দিই। সো পোস্টেজ দেওয়ার পর এইখানে দিলাম এই অ্যাট্রিবিউটস, এই যে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো থাকবে ওই অ্যাট্রিবিউট গুলোর পোস্ট গুলো আমরা এখানে দিব না, আমরা একটু পোস্ট গুলো দিব। সো এইখানে সরি লাইক 5 আমরা 5টা দিলাম। দেন আমরা এখন একটা কুয়েরি সেটআপ করি। সো কুয়েরি সেটআপ করার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই কুয়েরি। সো নিউ ডব্লিউপি কুয়েরি। সো এই নিউ ডব্লিউপি কুয়েরির মধ্যে একটা অ্যারে পাস করতে হবে আমাদেরকে। সো আপনারা যারা জানেন না ডব্লিউপি কুয়েরি হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডার, যেটাতে আমরা বিভিন্ন পোস্ট পেজ খুঁজে বের করতে পারি। সো এইখানে আমরা করব। সো আমরা ডকুমেন্টেশনটা যদি একটু দেখে রাখি তাহলে আমাদের জন্য বেটার হবে। ডব্লিউপি কুয়েরি এটা মূলত একটা ক্লাস। সো এই ক্লাসটার বিভিন্ন আছে, ওইগুলো দিয়ে করতে হয়। সো এভাবে আপনি ইউজ করবেন। আর কুয়েরির বিভিন্ন ডেটা আছে, সো প্রপার্টিজ গুলো এখানে দেওয়া আছে সবগুলো। এই যে এখানে আপনার এই যে কুয়েরি থেকে কিভাবে লুপ করতে হয় বা করতে হয় এই সবগুলো এখানে দেওয়া আছে। সো আপনি যা চান তা ওই রকম ভাবেই করতে পারেন। সো আমরা মোটামুটি এই যে একটা স্ট্যান্ডার্ড লুপ এখানে দেখাচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড লুপ কিভাবে চালাইতে হয় এটা। সো এই যে কুয়েরির যে আর্গুমেন্টস, সো এটাকে চাইলে আপনি আগে একটা অ্যারে বাইরেও করতে পারেন বা পরেও করতে পারেন। হ্যাঁ, সো জাস্ট একটা আর্গুমেন্ট পাস করতে হয়। সো আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করে আসলে কোন পোস্ট টাইপ থেকে আমাদের ডেটা দরকার। এটা পোস্ট, দেন পোস্টেজ পার পেজ। সরি এখানে সো এটার জন্য আমরা দিব এই যে আমরা যে অ্যাট্রিবিউটস নিলাম, এই অ্যাট্রিবিউট দিব। সো এটাকে আবার এটা শুধু অ্যাকসেপ্ট করে নাম্বার। সো এখানে যদি কেউ স্ট্রিং আকারেও দেয় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। সো আমরা কি করব, একটা ডিফল্ট ফাংশন দিয়ে ইন্টিজার ভ্যালু বের করে নিব। এটার আইএনটি ভ্যালু দিলে ইন্টিজার। সো আমরা এখানে দিব এটিটিএস এবং এটার মধ্যে থেকে পোস্টেজ
হ্যাঁ, আর পোস্টের স্ট্যাটাস আছে, সো আমরা একটু স্ট্যাটাস দেখে নিই যে স্ট্যাটাস প্যারামিটারস গুলো। তো এই প্যারামিটারস গুলো এখানে আছে সবগুলো। পোস্ট প্যারামিটার, স্ট্যাটাস প্যারামিটার, এই যে এটার নাম হচ্ছে পোস্ট স্ট্যাটাস। তো আমরা দিয়ে হচ্ছে পোস্ট স্ট্যাটাস। সো পোস্ট স্ট্যাটাস হচ্ছে পাবলিশ। আমরা আমাদের শুধু পাবলিশ গুলোই চাই, এই যে দেখেন এখানে পাবলিশ, পেন্ডিং, ড্রাফট, অটো ড্রাফট, ফিউচার, প্রাইভেট, এনি। সো আপনি যখন এনি দিবেন তো সবগুলো থেকেই চলে আসবে। আর ডিফল্ট এটা ড্রাফট পাবলিশই থাকে, এই যে পোস্ট স্ট্যাটাস বাই ডিফল্ট ইজ পাবলিশ। সো আমরা এখানে একটা পাবলিশ করে ফেললাম। সো আমরা এখন হচ্ছে এখানে লুপ করব এই লুপ দা কোয়েরি। সো আমরা এটাকে লুপ করব। সো লুপ করার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই আউটপুট নামে। সো এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে একটা ডিভ ক্লাস রিসেন্ট পোস্টেজ, সো আমি এইখানেও প্রিফিক্স করে নিই তাতে আমার করার সুবিধা হবে। আর এখানে একটা টাইটেল দেই যেটা সে h3 দিয়ে, h3 রিসেন্ট পোস্টেজ h3। দেন হচ্ছে আমি ডিভটাকে শেষ করে দিব এইখানে। তারপর হচ্ছে আমি হোয়াইল লুপটা চালাবো, হোয়াইল। সো এই হোয়াইল লুপের হচ্ছে যে যতক্ষণ আমার এই কুয়েরি ভ্যালুতে কোনো পোস্ট থাকবে, হ্যাঁ, ততক্ষণই আমার লুপটা চলবে। সো আমি এখানে কুয়েরিটা একটা, যেহেতু এটা একটা ক্লাস, সো এটা আমাকে একটা অবজেক্ট রিটার্ন করে, ইনস্ট্যান্স রিটার্ন করে। সো আমি এখানে বলতে পারি হ্যাভ পোস্টেজ। যতক্ষণ পর্যন্ত এই কুয়েরি আমাকে হ্যাভ পোস্টেজ দিবে ততক্ষণ পর্যন্ত আমি কুয়েরি লুপটা চালাবো। সো এইখানে এসে আমি বলতে পারি কুয়েরি আর দা পোস্টেজ, মানে লুপের মধ্যে হচ্ছে আমার দা পোস্ট। সো এখন হচ্ছে এটা এইখানে হচ্ছে আমার দা পোস্ট এটা থাকবে। সো আমি এখন এই যে আমি যদি এখন এটাকে বারডাম করি তাহলে আমি এক একটা পোস্ট দেখতে পাবো যতক্ষণ এই লুপটা চলবে। সো চলেন এখন তাহলে আমরা পোস্ট গুলোকে একটা ইয়াতে দেখাই, লিস্ট আইটেম দেখাই। সো লিস্ট আইটেম দেখানোর জন্য আমরা এই যে এই ডিপটাকে এখানে শেষ না করি, সো এখানে হচ্ছে ইউএল দিয়ে শুরু করি। সো এটার একটা ইয়া থাকবে। তো আমরা যে এই যে আউটপুট নিচ্ছি, সো আউটপুটের মধ্যে এবার ইয়া করব, আউটপুট ডট দিয়ে হচ্ছে প্রি কনকেনেট করবো আর কি। এটাকে বলে প্রিপেন্ট মানে প্রি কনকেনেট বা প্রিপেন্ট বলে এটাকে মেনলি। সো প্রিপেন্ট করে আমরা এখানে এলআই যুক্ত করব। সো এলআই এর মধ্যে হচ্ছে এ আমরা একটা লিঙ্ক ট্যাগ দিতে চাই। দেন হচ্ছে আমরা এখানে কনকেনেট করে গেট দা টাইটেল। ওয়ার্ডপ্রেস হচ্ছে দুই ধরনের ফাংশন থাকে, ওই দুই ধরনের ফাংশন মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট ইকো করে, আরেকটা হচ্ছে রিটার্ন করে। সো গেট দিয়ে যেসব ধরনের ফাংশন হয় এই ফাংশনগুলো সরাসরি ইকো করে, আর দা দিয়ে যেসব ফাংশন হয় সেগুলো রিটার্ন করে। সো আমরা এইখানে আরেকটা ইয়ে করি। সো প্রথমে আমাদের এ ট্যাগ শেষ হবে, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে আমাদের এলআই শেষ হবে এবং আমরা এটা শেষ করে দেবো। সো এ ট্যাগের মধ্যেও তো আমাদের ইয়া করা লাগবে, href দেওয়া লাগবে। সো href দেওয়ার জন্য সো আমরা এইখানেও একটু কনকেনেট করি। তো এইখানে হচ্ছে গেট দা পারমালিঙ্ক, আর এইখানে চাইলে আমরা গেট দা আইডি দিয়ে দিতে পারি। সো তাহলে কারেন্ট পোস্টের যে আইডিটা থাকবে ওই আইডিটা পাস করবে, সেই ওই আইডি থেকে লুপ করবে পোস্ট অ্যাকচুয়ালি। দেন হচ্ছে আমাদের এখানে শেষ। তো আমরা একটা লিস্ট আকারে এই পোস্টগুলো দেখাইতে চাই। দেন হচ্ছে আমরা এখানে আসি, আবার আমাদের ইউএল ওই যে এলআই এবং ইয়াগুলোকে শেষ করে দিই। ইউএল এবং আমাদের যে ডিপটা থাকবে ওই ডিপটাকে আমরা এখানে প্রথমে শেষ করতে হবে আমাদেরকে ইউএল, দেন হচ্ছে আমাদেরকে শেষ করতে হবে ডিপটা। হ্যাঁ, এটা শেষ করে দিতে হবে।
তারপর হচ্ছে আমাদের এইখানে ডাব্লিউপি রিসেট করে দিতে হবে, রিসেট পোস্ট ডাটা। এই ফাংশনটার মাধ্যমে হ্যাঁ আমরা এই যে আফটার লুপিং থ্রু এ সেপারেট কুয়েরি, যদি আমি নিচে একটা কুয়েরি চালাইতে চাই, ধরেন আমি এখন নিচে আমি আরো একটা শর্ট কোড দিয়ে হচ্ছে ধরেন আরো একটা কুয়েরি চালাইতে চাই, তখন সে এই কুয়েরিটাকে রান করে রাখবে যদি আমি রিসেট না করি। সো আমি এটাকে রিসেট করে দিলাম, রিসেট করার পর আমি এটাকে রিটার্ন করে দিব। আমার যে আউটপুট ভেরিয়েবলটা আছে এই আউটপুট ভেরিয়েবলটা রিটার্ন, তো আমাদের এই সব কিছু কিন্তু এখন এই আউটপুট ভেরিয়েবলটার মধ্যে চলে আসছে। সো এখন আমরা একটা শর্ট কোড অ্যাড করে ফেলি, অ্যাড শর্ট কোড। সো আমরা প্রিফিক্স করি ss রিসেন্ট পোস্ট। সো আচ্ছা এখানে আন্ডারস্কোর দেই, হাইফেন ইনস্ট্যান্ট আন্ডারস্কোর ss রিসেন্ট পোস্টেস। সো আমরা এই যে উপরেও যেভাবে দিছি ss আর রিসেন্ট পোস্টেস এইভাবে দিলাম, দেন আমাদের শেষ। এখন আমরা জাস্ট ইয়ে করব, এই যে আমাদের এলআই বা ইয়াতে আমরা আউটপুট দেখি চলেন। সো আমরা যাই আমাদের ড্যাশবোর্ডে। সো এইখানে গিয়ে আমরা ss রিসেন্ট পোস্টেজ নামে যে আমাদের শর্টকাটটা লিখছি এই শর্টকাটটা এবং হচ্ছে এটা সেভ করি। সেভ করার পর আমরা হচ্ছে নতুন ট্যাবে প্রিভিউ দেখি চলেন। দেখেন এখনো আসে নাই, কারণ হচ্ছে আমরা কি সেভ করছি ss রিসেন্ট পোস্ট আমাদের কি, ও সরি আমরা তো হাইফেন দিছিলাম আমাদের ইয়েতে। তো এই ভুলগুলো করা যাবে না, এই ভুলগুলো মনে রাখতে হবে। আমরা দিছি হচ্ছে আন্ডারস্কোর, এখন চেক করছি হাইফেন দিয়ে, তখনই আসলে ইস্যুটা দেখেন এই আমাদের 5টা পোস্ট চলে আসছে দেখছেন। এবং এগুলো সব লিঙ্কেবল, আমরা যদি চাই এখান থেকে নতুন করে পেজে যাইতে পারি। হ্যাঁ দেখেন এখন তো আসছে 5টা পোস্ট। এই যে আমরা যে এইখানে একটা ভেরিয়েবল দিছিলাম পোস্টেজ নামে, সে 5টা এখন দেখাচ্ছে, আমি চাই 10টা। হ্যাঁ সো আমি যখন 10টা বলবো, এইখানে যদি আমি পোস্টেজ ইকুয়াল 10, এইভাবে যদি আমি পোস্টেজ ইকুয়াল 10 দেই এবং এখানে এসে রিফ্রেশ করি, আমার 10টা পোস্ট চলে আসছে। এখন যদি দেখেন, আচ্ছা আমাদের তো পোস্ট চলে আসছে, মনে করেন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্টই নাই। হ্যাঁ আমি যদি এখানে 0 দেই, সে 0 দিলেও 10টা পোস্ট নিয়ে আসতেছে। হ্যাঁ আর আমি যদি এবার এখানে 1 দেই, সে 1 নিয়ে আসছে। 0 দিলেও সে লাস্ট যেটা থাকবে তার সে ওইটাতে স্টিক করে ফেলে। আমরা আবার সেভ দিলাম, আমরা আবার রিফ্রেশ দিই, দেখছেন সে 0 দিলে হচ্ছে বাই ডিফল্ট এই যে আমাদের যে কুইরি থাকে এই কুইরির পোস্টেজ কাউন্ট থাকে একটা। সো আমি একটু সার্চ দেই পোস্টেজ পার পেজ, এই দেখেন এটার বাই ডিফল্ট হচ্ছে 10, এই যে এটার বাই ডিফল্ট থাকে হচ্ছে 10 থাকে। আর এই জন্য সে আসলে ইয়া করে ফেলে 10টা পোস্ট নিয়ে আসে। আর যখন আপনি মাইনাস আনলিমিটেড পোস্ট চাইবেন, এই যে এইখানে আমি যদি আনলিমিটেড পোস্ট চাই তখন আমি -1 দিতে হবে, তখন সে তার যত পোস্ট আছে হ্যাঁ সে সব নিয়ে আসবে। দেখছেন আমার ওই ডাটাবেজে যত পোস্ট আসছে সে সবগুলো নিয়ে আসছে একসাথে। কিন্তু -1 দেওয়াটা কখনোই ঠিক না, হ্যাঁ কারণ এটাতে কুইরি এবং অপটিমাইজেশন ইস্যু হইতে পারে। আমরা আবার 5 দিলাম। এখন তো বললাম যে একটু আগে বললাম যে আমাদের যদি কোনো পোস্ট না থাকে তাহলে কি হবে। হ্যাঁ যখন ধরো মনে করেন আমাদের কোনো পোস্টই নাই, তখন কি দেখাবে সে আসলে, তখন একটা এমটি দেখাবে। চলেন আমরা একটা আসলে দেখি যে আসলে তখন সে কি দেখায়। আমরা পোস্টগুলো রিমুভ করে দিই। অ্যাকচুয়ালি আমাদের 21টা পোস্ট আছে, সো এখানে সবগুলোকে বাল্ক মুভ টু ট্র্যাশ। ওকে আমি দেখেন জাস্ট ট্র্যাশে মুভ করে দিলাম, এই কিচ্ছু দেখাচ্ছে না।
এটা কিছু হইলো না, এটা কিছু হয় নাই। সো আমাদের যখন কোনো পোস্ট থাকবে না তখন আমরা এখানে কিছুই দেখাবো না। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কন্ডিশন সেট করতে পারি। সো আমরা এই যে এইখানে আমরা একটা কন্ডিশন সেট করব। হ্যাঁ, সো এই কন্ডিশনটার মাধ্যমে সো আমরা এখানে দিতে পারি এই যে আমাদের যে কুইরি হ্যাভ পোস্টেজ, এই কুইরিটার মাধ্যমে যদি থাকে তাইলে এটা দেখাবে সে, আর এলস যদি না থাকে তখন সে এইখানে দেখাবে ওই যে আমরা যে ইয়েটা দেখাইতে চাই ওইটা দেখাবে। সো আমরা চলো এটাকে আরেকটু মডিফাই করে ফেলি। এই যে আমাদের এইটুক আমরা উপরের আরেকটা ভেরিয়েবল উপরের আমাদের এইটুক আমরা হচ্ছে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাই। কোথায়? এই যে ঠিক এইখানে। সো আমরা এটাকে তখন কনকেটেশন করে দেই এবং এই যে এইটুক, সো আমরা এই যে এইটুকু একটু মডিফাই করে ফেলি। এইটুকু আমরা হচ্ছে আউটপুট ডট ইকুয়াল, সো আমরা এইখানে হচ্ছে শেষ করে দিই আমাদের ডিফটাকে। সো আমরা একটু মডিফাই করে ফেললাম। ঠিক আছে, সো এখন জাস্ট হচ্ছে রিসেন্ট পোস্ট নামে এটা থাকবে আর এটা থাকবে আমাদের। আর হচ্ছে এখন যদি সে এলস আচ্ছা আমরা একটু ভুল কাট করছি। সো আমরা একটু পিছনে যাই। সো আমরা এই যে এইখান থেকে একটু কাট করি, কন্ট্রোল এক্স। তো আমরা আবার এই যে আমরা তখন এইখানে চলে আসি আউটপুট। সো আমাদের এই ভেরিয়েবলটা শুরু হবে এইখান থেকে। আমাদের ভেরিয়েবলটা শুরু হবে এখান থেকে, আর এইখানে হচ্ছে প্রিপেন্ড করা লাগবে। আর আমাদের এই যে এইখানে একটু মডিফাই আমরা করে ফেলি, যেটা একটু করছিলাম। সো আউটপুট ডট, এইখানে হচ্ছে ডিভের শেষ করে দিতে হবে। তো আমরা শেষ করে দিলাম এইখানে। সো এইখানে আমরা কি করব, আবার একটা আউটপুট নেই। এখানে একটা পি করব যে নো পোস্টেজ ফাউন্ড। সো আমরা এখানে ডিরেক্ট করে দিলাম। এখন যদি আপনি আমাদের এইখানে আসেন এবং রিফ্রেশ দেন, নো পোস্ট ফাউন্ড। আবার যদি আমি এই যে ট্র্যাশ থেকে বাল্ক অ্যাকশন রেস্টোর করে ফেলি, সো সবগুলো পোস্ট রিস্টোর করে ফেললাম। স্টিল আমাদের হচ্ছে এখানে আমাদেরকে কোনো ভুল আছে। আচ্ছা, এখানে আমাদের কুইরিতে কিন্তু একটা ভুল হয়েছে কন্ডিশনটাতে। ইফ আমরা অলরেডি বলছি যে ইফ হ্যাভ পোস্টেজ, সো এইটা হবে নট। ইফ হ্যাভ নট পোস্ট, তুমি যদি কোনো পোস্ট না পাও, ঠিক আছে। সো এইখানে হবে, আচ্ছা এই দেখেন আমাদের এখানে পোস্টগুলো না পাওয়ার কারণ হচ্ছে, আমি যদি ডিবাগ করলাম এখানে স্টিল নোট পোস্ট ফাউন্ড, কারণ আমাদের সবগুলো পোস্ট হচ্ছে ড্রাফটে আছে। সো আমরা যদি এগুলোকে এডিট অ্যাপ্লাই, সো পোস্টগুলোকে স্ট্যাটাস
পাবলিশড। সো আমরা পোস্টগুলোকে পাবলিশ করে দিলাম, দেখেন 5টা পোস্ট চলে আসছে আমাদের। সো এইটাই হচ্ছে মূলত শর্টকোডের কাজ এবং সো আমরা যদি এটাকে দেখি যে মোটামুটি সব ঠিক আছে, এখানে চাইলে আপনি আরো অনেক কিছু আউটপুটে রেন্ডার করতে পারেন, করতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা বেসিক শর্টকোড। ওয়ার্কগুলো শর্টকোড আমরা নেক্সটে আরো বেশ কিছু শর্টকোড দেখবো। সো